আসসালামু আলাইকুম। এসকে কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কাবাব আমরা কম বেশি অনেকেই খেয়েছি। মাছের কাবাব কখনো খেয়েছেন কি? হ্যাঁ, আজকে আমি আপনাদের জন্য রুই মাছের কাবাব নিয়ে এসেছি। এটা আপনি যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা পাত্রে পানি গরম করে মাছ টুকরোগুলো ঢেলে দিব। মাছটাকে আমি 10 মিনিটের মধ্যে সেদ্ধ করে নিব, যাতে মাছ থেকে কাঁচা গন্ধটা না আসে। এই পর্যায়ে মাছটাকে আমি তুলে নিব। আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছটাকে আমি তুলে নেওয়ার পরে এখন আমি মাছটাকে কাটা ছাড়িয়ে নিব। সব কাটা আমি এভাবে ছাড়িয়ে নিব। কাটা ছাড়িয়ে নেওয়ার পরে মাছটাকে এভাবে পাটায় বেটে নেবেন। আমি মাছটাকে পাটায় বেটে নিয়েছি। এই পর্যায়ে আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা ভালো করে দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2-3টা পেঁয়াজ কুচি ছোট সাইজের। দিয়ে দিচ্ছি কাবাব মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন আর পেস্ট করে নিয়েছিলাম জিরা রসুনের, তার 1.5 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো। এই পর্যায়ে আমার সব মশলা দেয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এভাবে কাবাবের শেপে করে নিতে হবে। আমি একটা একটা করে কাবাবের শেপে করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকেই কাবাবের শেপ করে দিব। এই পর্যায়ে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এই কাবাবটাকে এর ভিতরে দিয়ে আমি চুবিয়ে নিব। আমি তেল গরম হয়ে গেছে, আমি আগেই তেলটা গরম করতে দিয়েছিলাম। আমার তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি ডিমের ভিতর কাবাবটাকে চুবিয়ে একটা একটা করে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন খুব আলতোভাবে কাজটা করতে হবে, কারণ তেলটা অনেক গরম থাকবে। এই জন্য আপনাকে খুব সাবধানে কাজটা করতে হবে। আমি একটা একটা করে সবগুলো কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমার সবগুলো কাবাব দেওয়া হয়ে গিয়েছে। এখন এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিব। এই যে আমার বাদামি হয়ে গিয়েছে কাবাব এক সাইড, আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অল্প আঁচে দিয়ে আপনার আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, তা না হলে আপনার কাবাবটা পুড়ে যাবে আর খেতেও ভালো হবে না। এই যে আমি ভেজে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই যে এই পর্যায়ে আমার কাবাবটা হয়ে এসেছে। দেখুন খুব সুন্দর কালার এসেছে। এখন আমি তুলে নিব। খুব সাবধানে তুলতে হবে যেন ভেঙে না যায়, গরম অবস্থায় নরম থাকে তো, আপনাকে খুব সাবধানে তুলতে হবে। এই যে আমি একটা একটা করে খুব সাবধানে তুলছি। এভাবেই একটা একটা করে তুলে নিতে হবে। এই যে তৈরি হয়ে গেছে রুই মাছের কাবাব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আমার রেসিপিটি দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বা একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।